পৃথিবীতে আমরা প্রতিটা মানুষই আলাদা এবং আমাদের চরিত্র ভিন্ন ভিন্ন। তাই আমাদের নিজের যে দোষ ত্রুটি, ভালো মন্দ গুণ আছে সেটা নিয়ে থাকা উচিত। আমি মনে করি অন্যকে দেখে দেখে নিজেকে বদলানো উচিত না। কারণ নিজের মধ্যে যেই ভালো গুণটা আছে হয়তোবা অন্যের মধ্যে সেই গুণটা নেই, নাও থাকতে পারে। কারণ প্রতিটা মানুষেরই কিছু না কিছু ভালো দিক মন্দ দিক আছে। তো আমার মাঝে যেই ভালো দিকটা আছে হয়তো অন্যের মাঝে সেই দিকটা নাও থাকতে পারে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসলে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি বা কোনো ব্লগ নিয়েও আসিনি। আজকে আমি যেগুলো বই পুস্তক থেকে শেখানো হয় না, বাস্তব জীবন থেকে শিখা, সেরকম কিছু কথা বলবো আপনাদের সাথে। আজকে আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। ওর পরীক্ষা চলতেছে তো লাস্ট দিন আজকে। তো গেলাম, একটা পুরনো একটা ভাবির সাথে দেখা হলো অনেকদিন পর। তো ওই ভাবিটার আসলে কিছু কথা শুনে আমার অনেক খারাপ লাগছিল। সেই কথাটা শুনেই আমার মনের মধ্যে একটা আসছে যে আসলে কেন মানুষ নিজেকে বদলাইতে চায়। মানে যে যেরকম আছে সেরকম থাক না, সবার মাঝেই তো ভালো মন্দ গুণ আছে। কেন মানুষে চায় নিজেকে এতটা বদলাইতে। ওই ভাবিটা বলল যে ওনার মানে এই বিয়ের পরে পরে আর কি কয়েক বছরে ওনার হাজবেন্ড নাকি শুধু এসে ওর বলতো যে ওর কলিগের বউ সব অনেক কিছু জানে, অনেক গুণ, রান্না বান্না করতে পারে ভালো, স্মার্ট, সুন্দরী, তারপরে আহ, অনেক মানে বউয়ের প্রশংসা করে ওর ওর কলিগের বউয়ের আর কি। তো ভাবিটা বলল যে শুধু আমাকে বলে আমি কিচ্ছু পারি না, এই সেই কিছুদিন এগুলা নিয়ে অনেক ঝগড়াঝাটিও হয়, তারপরে ভাবিটাকে কয়েকদিন মারধরও করছিল। তখন ভাবি বলতেছিল আর কি যে আমি আসলে সংসারী একটা মেয়ে, আমি সংসারের কাজকর্ম নিয়ে থাকতে পছন্দ করি, আমি সংসারের সবার ভালো মন্দ এগুলো নিয়ে থাকতে পছন্দ করি। এরকম সবার সবকিছু দেখতে দেখতে আমি কখন যে আমার নিজেকে দেখা বন্ধ করে দিচ্ছি আমি নিজেও জানি না। তারপরে ওই ভাবিটা আর কি স্মার্টলি চলে না আর কি। স্মার্ট না বলতে আর কি উনি তো সংসার দেখাশোনা করে আর কি। তো সংসারের কাজকর্ম করার পরে মানুষ কি এত সেজেগুজে থাকতে পারে নাকি? তো ওনার হাজবেন্ডের ইচ্ছে হয়েছে ও সেজেগুজে থাকবে সব সময়, মানে স্মার্ট হয়ে ওর সামনে আসবে এবং সংসারও দেখবে, সবকিছু দেখবে। তো সবকিছু তো আর সমানভাবে হয় না করা। তো ভাবিটা আর কি নিজে ওই সংসার দেখতে দেখতে আর নিজের কেয়ার করতে পারে না। এই জন্য ওনার হাজবেন্ড শুধু কলিগের বউয়ের উদাহরণ দেয় আর কি, উনি এত স্মার্ট, এত কিছু পারে, এই সেই ওই, তুমি তুমি পারো না কেন, তুমি ওনার মতো হইতে হবে, এগুলি এগুলি বলে আর কি। তো ওই ভাবিটা আর কি অনেক দুঃখ কষ্ট পেয়ে পরে ভাবলো যে থাক, স্বামী যেহেতু চায় আমি এইভাবে চলি তো এইভাবেই চলবো, আমার সংসারে তো দেখতে পারবো না, দুইটা তো আর আমি সমান তালে দেখতে পারবো না। তো এই জন্য ভাবি আর কি নিজেকে বদলে ফেলছে। তো অনেকদিন পরে দেখা হলো, তো তো আমার মনে হচ্ছে যে উনি আর আগের মতো নেই, মানে চেঞ্জ হয়ে গেছে অনেকটা, কথাবার্তা চলাফেরা অনেক পরিবর্তন। সেজন্য আর কি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে ভাবি, এত চেঞ্জ কেন? তখন আমাদের সাথে আর কি দুঃখের কাহিনীটা শেয়ার করলো। আমি কিন্তু ওনার কাছ থেকে পারমিশন নিছি, বলছি যে আমি আমার ভিডিওতে আপনার কাহিনীটা বলতে পারবো, তো উনি আমাকে পারমিশন দিছে। সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম, নাইলে তো করতাম না। এই কথাগুলো আসলে আমাদের অনেকের সাথে মিলে যেতে পারে, কারণ হচ্ছে আমাদের যে বর্তমান সমাজ, আমরা মেয়েরা আসলে অনেকেই এগুলা সাফার করি আর কি। সেজন্য অনেকের সাথে মিলে যেতে পারে। তাই আমি ভিডিওর প্রথমে এই কথাগুলো বলেছিলাম। কারণ অন্যের দেখে দেখে আমরা যদি নিজেকে চেঞ্জ করে ফেলি তাহলে দেখা যাবে আমাদের ওল্ড সেলটাকে আমরা আর কি খুঁজে পাবো না আর। তো আমরা অন্যের দেখে দেখে শিখলে তো আমরা নিজেরটাকে হারিয়ে ফেলবো। তাই আর কি নিজের যা আছি তা থাকাই উচিত আমার মতে। কারণ হচ্ছে প্রতিটা মানুষের ভালো মন্দ দিক আছে, তাহলে কেন আমরা অন্যকে দেখে দেখে নিজেকে চেঞ্জ করব? তো আজকে ভিডিওতে অনেক কথা বলে ফেললাম, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।